আল্লাহর সৃষ্টি প্রথম মানুষ হযরত আদম। আল্লাহ তার জন্য স্ত্রীও সৃষ্টি করেছিলেন, বিবি হাওয়া। তৌরাত শরীফ আমাদের বলে যে আল্লাহ তাদেরকে তার নিজের মতো করে সৃষ্টি করেছেন। এর মানে হলো যে মানুষ আল্লাহর মতো যৌক্তিক এবং নৈতিকভাবে চিন্তা করতে পারে। ঠিক যেমন আল্লাহ মহাবিশ্ব শাসন করেন, আল্লাহ চেয়েছিলেন মানুষ পৃথিবীর জীবিত প্রাণীর উপর শাসন করুক। এজন্যই আল্লাহ আদমের কাছে সব প্রাণী এনেছিলেন এবং তিনি চেয়েছিলেন যাতে হযরত আদম প্রাণীগুলোর প্রত্যেকটির নাম দেন। হযরত আদম এবং বিবি হাওয়া এদন নামক একটি বাগানে বসবাস করছিলেন। এই বাগানে অনেক ধরনের গাছ ছিল, কিন্তু তার মধ্যে দুটি বিশেষ ধরনের গাছ ছিল। সেগুলি ছিল জীবন গাছ ও নেকিবদী জ্ঞানের গাছ। আল্লাহ তাদের বলেছিলেন যে তারা উদ্যানের যে কোনো গাছের ফল খেতে পারবে, কিন্তু তারা অবশ্যই নেকিবদী জ্ঞানের গাছের ফল খাবে না, কারণ যেদিন তারা এটি খাবে তারা মারা যাবে। কিন্তু একদিন শয়তান সাপের আকৃতিতে বিবি হাওয়ার কাছে এসে তাকে নিষিদ্ধ গাছের ফল খেতে প্রতারিত করে। তাই বিবি হাওয়া তার স্বামীকেও সেই ফল খেতে দিয়েছিল। এইভাবে মানুষ আল্লাহর আদেশ ভঙ্গ করে আল্লাহর বিরুদ্ধে পাপ করেছিল। আল্লাহ তাদের সেই গাছ থেকে না খেতে বলেছিলেন, কিন্তু তারা আল্লাহর অবাধ্য হয়েছিল। তারপর তারা বুঝতে পারল যে তারা নগ্ন। তৌরাত শরীফ আমাদেরকে বলে যে তখন তারা কতগুলো ডুমুরের পাতা একসঙ্গে জুড়ে নিয়ে নিজেদের জন্য খাটো ঘাগরা তৈরি করে নিলেন, কিন্তু এই পাতার পোশাক তাদের পাপ ঢাকতে পারেনি। এই জন্য আল্লাহ তাদের শাস্তি দিয়েছিলেন, কারণ তারা তার আদেশটি ভঙ্গ করেছিলেন। আল্লাহ তাদের এদন বাগান থেকে বের করে দিলেন এবং তাদের পাপের কারণে তাদের জীবন অভিশপ্ত হয়ে গেল। শুধু তাই নয়, পুরো পৃথিবী অভিশপ্ত হয়ে গেল। কিন্তু আল্লাহ মানুষকে ভালোবাসতেন, তাই তাদের বাঁচানোর জন্য একটি উপায় প্রস্তুত করেছিলেন। আল্লাহ সাপকে আকর্ষণীয় কিছু বলেছিলেন। তিনি বলেছিলেন, আমি তোমার ও স্ত্রীলোকের মধ্যে এবং তোমার বংশ ও স্ত্রীলোকের মধ্য দিয়ে আসা বংশের মধ্যে শত্রুতা সৃষ্টি করব। সেই বংশের একজন তোমার মাথা পিষে দেবে আর তুমি তার পায়ের গোড়ালিতে ছোবল মারবে। তারপর আল্লাহ আদম ও হাওয়ার জন্য পশুর চামড়া থেকে কাপড় তৈরি করলেন, যাতে তারা তাদের নগ্নতা ঢাকতে পারে। কিন্তু এই চামড়া নিতে আল্লাহকে তাদের জন্য একটি পশু কুরবানি করতে হয়েছিল। ইতিহাসে এটি প্রথম কুরবানি ছিল, যখন আল্লাহ আদম এবং হাওয়ার গুনাহ ঢাকতে একটি নিরীহ পশুকে কুরবানি করেছিলেন। কিন্তু সেই নারীর বংশ কে, যে শয়তানের মাথা পিষে দেবে? একজন মাত্র ব্যক্তি আছেন যিনি শুধুমাত্র নারী থেকে জন্মগ্রহণ করেছিলেন। তিনি হযরত ঈসা মসীহ। তিনি কুমারী মরিয়মের মাধ্যমে জন্মগ্রহণ করেছিলেন। যখন ঈসা মসীহকে সলিবে দেওয়া হয়েছিল, তার মানে সাপ ঈসা মসীহের পায়ের গোড়ালিতে ছোবল মেরেছিল। কিন্তু তার মৃত্যু এবং পুনরুত্থানের মাধ্যমে ঈসা মসীহ সাপের অর্থাৎ শয়তানের মাথা পিষে দিয়েছিলেন। ঈসা মসীহ ছিলেন মানুষের জন্য আল্লাহর তরফ থেকে সর্বশেষ কুরবানি। এটি ছিল নিখুঁত কুরবানি। এটা আকর্ষণের বিষয় যে হযরত আদম এবং বিবি হাওয়া জীবন গাছ থেকে ফল খায়নি। যদি তারা খেত তাহলে তারা চিরকাল বেঁচে থাকত, কিন্তু পাপ করার পর তাদের জীবন গাছের কাছে প্রবেশাধিকার বন্ধ হয়ে যায়। কিন্তু ইনজিল শরীফের শেষ অংশ আমাদের বলে যে ঈসা মসীহের মাধ্যমে আমরা আবার জীবন গাছের কাছে প্রবেশাধিকার পেতে পারি। সুতরাং হযরত আদমের জীবন থেকে আমরা শিখতে পারি যে কেবল একটি পাপই আমাদেরকে আল্লাহর কাছ থেকে আলাদা করার জন্য যথেষ্ট। হযরত আদম মাত্র একবার আল্লাহর আদেশ অমান্য করেছিলেন এবং আল্লাহর কাছ থেকে তাকে শাস্তি পেতে হয়েছিল। কিন্তু হযরত আদমকে ক্ষমা করার জন্য যেমন আল্লাহকে কুরবানি দিতে হয়েছিল, ঠিক তেমনিভাবে
আল্লাহ আমাদের জন্য ঈসা মসীহের মাধ্যমে একটি কুরবানি দিয়েছিলেন, যাতে তার মাধ্যমে আমাদের ক্ষমা করা যায়। আপনিও যদি এই সুসমাচারে বিশ্বাস করেন, তবে আল্লাহ আপনাকেও গুনাহের ক্ষমা দিবেন। আপনি যদি এই বিষয় সম্পর্কে আরও বেশি জানতে চান, তবে নিজেই কিতাবুল মুকাদ্দাস পড়ুন ও এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন।